আসসালামু আলাইকুম। আমি এখন আসছি একটা রেস্টুরেন্টে, খুব মনোরম পরিবেশে খাবারের জন্য আসছি। তো ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য। কালকে একটা নিউজ দেখার পর আমার খুবই খারাপ লাগছে। সেটা হচ্ছে কালবেলার একটা নিউজ, যে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। আমরা সবাই জানি উনি আর কি, মাশরাফি বিন মুর্তজা হলো বাংলাদেশের জন্য একটা একটা আবেগ। একটা কারণ তিনি যে ক্রিকেটের জন্য যে ডেডিকেশন দেখাইছে, যে সেক্রিফাইস করছে, তাতে বাংলাদেশের কোটি মানুষের মন জয় করছে উনি। তারপর আমরা দেখছি যে রাজনীতিতে উনি মানে খুব ভালো একটা নেতা হিসাবে কাজ করছে এলাকার। উনি নড়াইলবাসীর জন্য অনেক কিছু করছে। খারাপ কিছু তার নড়াইলবাসী খারাপ কিছুই খুঁজে পায় নাই এ পর্যন্ত, বা খারাপ কিছু করে নাই, এমন কিছু করে নাই যায় নড়াইলবাসীর জন্য কোনো খারাপ কিছু হয়। এবং উনি মানুষের জন্য অনেক উপকারী অনেক কাজ করছে, ঠিক আছে। কিন্তু নড়াইলবাসী আসলে সেই প্রতিদান দিতে পারেনি। তো যে 5ই আগস্টের পরে যেই হলো, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করা হলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাশরাফি বিন মুর্তজা ওনার বাড়িতে মানে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আসলে এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে আমি কথা বলার জন্য আসছি আজকে। কালকে নিউজটা দেখলাম যে উনি ওনার বাবা, ওনারা পাওয়া পাওয়া যায়নি, ওনার সাথে কথা বলতে পারে নাই, কিন্তু ওনার বাবার সাথে কথা হয়েছে। ওনার বাবা অনেকগুলো কথা বলছে, অনেক স্টেটমেন্ট দিছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে একটা কথা, যে মাশরাফি বিন মুর্তজা ওনার বাবারে বলছে যে আমি যদি মারাও যাই, আমার লাশটা যেন নড়াইলে না নিয়ে আসা হয়। এটা একটা মানুষ কখন বলে, যার জন্মস্থানে যে আমি মারা গেল ওই জায়গায় যাতে আমার লাশটা নিয়ে না যাওয়া হয়। এটা একটা মানুষ তখনই বলে যখন সে প্রচুর পরিমাণে কষ্ট পায়, তখনই সে কথাটা বলে। আসলে কি এটা মাসুই ভাইকে নিয়ে অনেকে আর কি, এই আমি দেখছি নিউজের পরে অনেকে তার পক্ষে কথা বলছে, বিপক্ষে বলছে, আবার কেউ হাহারি এক দিছে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে মনে করি যে যারা হাহারি এক দিচ্ছে বা বিপক্ষে কথা বলছে, এছাড়া সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা কোনো রাজনীতিকের সাথে জড়িত না, আমরা মনে করি যে এটা আসলে খুব খারাপ হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে এক প্রকার। কারণ তিনি তো কোনো খারাপ কিছু করেনি। হয়তো হ্যাঁ, একটাই ভুল হয়েছে তার, যে আওয়ামী লীগের পক্ষে যে আওয়ামী লীগের পক্ষে থেকে উনি নির্বাচিত হয়ে দেশের তার গ্রামের জন্য কাজ করছে, তো এটাই হচ্ছে বড় সমস্যা। আর সবাই বলছে যে যখন ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে, যখন অত্যাচার করা হয়েছে, বিভিন্ন মানুষের উপর জুলুম করা হয়েছে, যখন ছাত্রদেরকে বিশেষ করে যখন গুলি করা হয়েছিল, ওই সময়টাতে উনি কেন স্টেটমেন্ট দেয়নি? কিন্তু আসলে আমাদের এটা ভাবতে হবে, উনি তো পক্ষে কোনো কথা বলেনি। অনেক নেতারা আছে, অনেক নায়ক নায়িকারা গায়িকারা কিন্তু পক্ষে, ছাত্রদের পক্ষে নেয়নি, বিপক্ষে কথা বলছে। কিন্তু তারা আবার বিভিন্ন ওই যে বিটিভি পুরা দিয়েছে, তারা যায় মায়া কান্না দেখাইছে। কিন্তু মাশরাফির ব্যাপারে কিন্তু আমরা উনি কিছুই দেখিনি, উনি পক্ষে কথা বলে নাই, বিপক্ষেও বলে নাই। এতে বোঝা যায় যদি উনি যে এটাকে সমর্থন করতো, তাহলে উনি কিন্তু স্টেটমেন্ট দিত কিছু একটা। হ্যাঁ, যেহেতু উনি সমর্থন করে নাই, তার মানে উনি চুপ ছিল, উনি এর বিপরীতে কিছু বলতে পারেন, স্টেটমেন্ট দিতে পারেন। উনি তো আসলে ওনার জায়গা থেকে উনি যেহেতু একটা দলের আন্ডারে আছে, একটা দলের পক্ষে উনি আছে, কাজ করতেছে ওই দলটার উপরে, যেহেতু এটা হচ্ছে কথা। উনি আসলে আমার মতে উনি তো পক্ষে কথা বলে নাই, বিপক্ষে কথা বলে নাই। আসলে উনি কিন্তু এই জিনিসটা চায় নাই। চাইলে কিন্তু যদি নাই চাইতো, তাহলে কিন্তু উনি পক্ষে কথা বলতো, তার দলের পক্ষে কিছু হইলেও একটা বক্তব্য দিত, কিন্তু তিনি কিন্তু দেয়নি। আবার এটার বিরুদ্ধে কথা বলে নাই, ঠিক আছে। কিন্তু তিনি তার ওই যে কিছুদিন আগে একটা স্টেটমেন্টে দেখলাম উনি বলছে যে ওনার মেয়ে এটা নিয়ে আর কি ছাত্রদের পক্ষে কথা বলছিল, তো উনি ওটা মানে সায় দিছিল, ঠিক আছে। আর যেহেতু উনি একটা দলের সাথে সম্পৃক্ততা ছিল, আর ওই দলটা এই কাজগুলো করতেছিল, তো ওনার পক্ষে কিন্তু আসলে এটার মানে স্টেটমেন্ট দেওয়া কিন্তু একটা সহজ ছিল না বলা, যে কারণে উনি বলতে পারে নাই। তবে আমার কথা হচ্ছে, ধরেন আমি ধরে নিলাম যে উনি ছাত্রদের বিপক্ষে ছিল, কিন্তু নড়াইলবাসীর জন্য কিন্তু তিনি অনেক কিছু করছে। এটা নড়াইলবাসী অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। নড়াইলবাসী এটা অস্বীকার করতে পারবে না। এবং নড়াইলবাসীর কিন্তু অনেক উন্নতিও উনি করছে, নিজের টাকা খরচ করে অনেক কিছু করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বা আমি এখানে কথা বলছি যে মূলত ওনার রাজনীতি বিষয়ে পক্ষেও না বিপক্ষেও আমি কথা বলতেছি না, আমি বলতেছি শুধু নড়াইলবাসীর কথা বলতেছি। কারণ উনি কিন্তু একটা জাতীয় পর্যায়ে একটা পরিচিত মুখ সবার। হ্যাঁ, আর উনি কিন্তু ওনার নামটা হচ্ছে একটা আবেগের নাম বাংলাদেশের জন্য। কারণ উনি কি করছে, কি কৃতিত্ব আছে ওনার, এটা কিন্তু আমরা সবাই জানি। সেক্ষেত্রে উনি কিন্তু রাজনীতিতে আসার আগেও নড়াইলবাসীর জন্য করছে অনেক কিছু, আর নড়াইলবাসীদেরকে নিয়ে উনি ভাবতো। এখন উনি রাজনীতিতে কিভাবে আসছে এটা আমি জানি না, হয় কোনো চাপেও আসতে পারে, বা এমন হতে পারে যে না, আমি রাজনীতিতে আসলে আমার নড়াইলবাসীর জন্য কিছু একটা করতে পারবো, এই জন্য হয়তো রাজনীতিতে আসছে। যেটাও কিন্তু ওনার একটা স্টেটমেন্ট দেখলাম যে উনি বলছে যে আমি এই বর্তমান সরকারের কাছে আমার যে বাড়ি পোড়া দেওয়া হয়েছে, আমার যে ক্ষতি হয়েছে, এর জন্য আমি কোনো বিচার চাই না। কারণ এটা তো দূর থেকে কেউ আসা পোড়ায় নাই বা ভাঙচুর করে নাই, ঢাকা থেকে কেউ আসে নাই, এটা আমার নড়াইলবাসীর থেকেই কেউ করছে। তো আমি আমার নড়াইলবাসীর মানে নড়াইলবাসীর বিরুদ্ধে যে কারোর সাথে কারো কাছে বিচার দিতে চাইও না, আর আমি নড়াইলবাসীর কোনো বিচার চাইও না।
ঠিক আছে, এটাই তো আসলে কি আমরা ভালো মানুষের কি মূল্যায়ন দিতে পারি না বাংলাদেশে, এটাই তো সমস্যা। আমরা সবকিছুতে শুধু রাজনীতি এটা সেটা নিয়ে আইসা পড়ি। আসলে কি উনি তো যত কিছু হয়েছে, ওনার তো আমি রাজনীতি ক্যারিয়ারে খারাপ কিছু দেখি নাই, ঠিক আছে, বা উনি কোনো বিএনপির বিরুদ্ধে এমন কোনো হাট কথাও বলে নাই, সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে কিন্তু উনি ওনার গ্রামটাকে পরিচালনা করছিল। তো আসলে এটা আমাদের জন্য মানে কি বলবো, আমরা বাংলাদেশের মানুষরা এমনই, ঠিক আছে, যারা ভালো মানুষ মূল্য দিতে জানি না। তো আসলে এটার জন্য আমার খুব খারাপ লাগছে এই কথাটা শুনে, যে সে এতটাই কষ্ট পাইছে, এতটা হার্ড হয়েছে নলবাসীর কাছ থেকে, যে উনি বলছে যে আমি মারা গেলেও আমার লাশটা যেন না নেওয়া হয়। তা আসলে এই জিনিসটা অনেক কষ্টের এবং খারাপ। আমি আশা করি যে সবাই এগুলো ভেদাভেদ ভুলে গিয়ে, যেহেতু উনি একজন ভালো মনের মানুষ, ভালো মনের খেলোয়াড় ছিলেন এবং রাজনীতিতে এসে ভালো মনের একজন নেতাও ছিলেন, ঠিক আছে, কোনো দুর্নীতি কোনো চাঁদাবাজি এগুলো কিন্তু উনি করেনি। উনি অনেক ভালো এবং ভদ্রতার পরিচয় দিচ্ছে সবকিছুতে, খেলার দিকেও আবার রাজনীতি ক্যারিয়ারও। সো আমি সবার কাছে এটাই আবেদন করবো যে আপনারা যা হয়েছে হয়েছেই, উনাকে নিয়ে কেউ আমরা খারাপ মন্তব্য না করি, কারণ উনি একজন ভালো মনের মানুষ ছিল, এটা সবাই জানে। ওনার দ্বারা কোনো এমন কোনো কিছু হয়নি, এবং উনিও বলছে যে আমার দ্বারা এমন কিছু হয়নি যা নেরলবাসীর বিরুদ্ধে যায় বা ওদের খারাপ হয়। সো আমি কি আর বলবো, এটাই আর কি। আমার কালকে এটা দেখার পর খুব খারাপ লাগছে, কারণ আমার কিন্তু ছোটবেলা থেকেই ফেভারিট একটা খেলোয়াড় ছিল মাশরাফি বিন মুর্তজা। আমি কিন্তু ওনার থেকে আমার অনেক মানে ওনার খুব ফ্যান ছিলাম, এবং কি আমি ছোটবেলায় ওনার স্টাইলে বলও, ওনার কিভাবে স্টাইলে বল করে এই বল আমি শিখে, আমি কিন্তু প্রায় 3 মাসের মতো প্র্যাকটিস করছিলাম নারায়ণগঞ্জে। তখন আমি ওনার মতো বোলিং স্টাইলে বল করতাম। তারপর আমার কোচ একদিন আমার বোলিং স্টাইল দেখে আরেকজনের পাশে ডাক দিয়ে বলছে, দেখো কিন্তু মাশরাফির মতো বল করে, ঠিক আছে। তো আমার তখন কিন্তু সবাই মাশরাফিগুলা কয়েকজন ডাকছিল। তারপর আমি কোনো একটা কারণে আমি আর কন্টিনিউ করি নাই। তো এই আর কি। তো আমার মানে উনি একজন ভালোবাসার মানুষ আমার, এবং আমার একজন মানে আমি খুব বিগ ফ্যান ওনার। তো আবার ওনার সবকিছু খারাপ কিছুই আমার চোখে কখনো পড়ে নাই, ভালো সবকিছুই আমি পাইছি, রাজনীতি ক্যারিয়ারও খেলার দিকেও। তো এই জন্য আমার খারাপ লাগছে, এটাই আমি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, যে এটা কি আসলে আপনারাই বলেন যে এটা কি উচিত হয়েছে। ওনারা তো খারাপ কিছু না, হয়তো সবাই যাক যেটা হয়েছে ওটা রাজনীতির কারণে ওনারা যা করছে, কিন্তু আসলে এটা আমাদের মানে এটা করা ঠিক হয়নি। নরেলবাসীরা যে এটা করছে এটা আসলে খুব খারাপ করছে, কারণ উনি কিন্তু নরেলবাসীর জন্য নিজের সবকিছু উজাড় করে দিছিল। আমরা দেখতে পারছি সবকিছু উজাড় করে দিছিল, যে নরেলবাসীর কিভাবে ভালো হয় সারাক্ষণ সে এটা ভাবছে এবং এটা নিয়ে কাজ করছে। দুর্নীতি চাঁদাবাজি এগুলো কিন্তু কিছুই হয়নি আজ পর্যন্ত। নরেলবাসী বলতো, আমি তো দেখিনি কোনো খবরে নিউজে, কারণ যখন 5 আগস্টের পর কিন্তু খুব অনেক জায়গায় নিউজ দিচ্ছে কোন এলাকার নেতা কোন এলাকার কি কোন আকাম কুকাম করছে, কি খারাপ কাজ করছে, সবগুলো কিন্তু সবাই বলছে। কিন্তু নড়াইলবাসী আমি দেখি নাই যে বলছে মাশরাফির বিরুদ্ধে একটা খারাপ কোনো কিছু নিয়ে স্টেটমেন্ট দিছে, বা বলছে যে ও এটা করছে খারাপ করছে এটা করছে, এটা কিন্তু বলে নাই। বলা তো উনি কোনো ওয়েই রাখে নাই, কারণ উনি সব ভালো কাজ করছে, নিজে টাকা খরচ করে কাজ করছে। আর বর্তমান তো বাংলাদেশের মানে কি বলবো, আমাদের বাইরের দেশেরা বলে যে রাজনীতিতে বলে বাই দ্য পিপল ফর দ্য পিপল, আর আমাদের বাংলাদেশের যে রাজনীতি তারা বলে ফ্রম দ্য পিপল ফাক দ্য পিপল, মানে পিপল থেকে নাও পিপলকে, এই আর কি। ঠিক আছে, যাক, খাওয়া দাওয়া করতেছি, সবাই ভালো থাকবেন। আর যে কথাটা শেয়ার করলাম আমার মনের কথা শেয়ার করলাম, কোনো কথায় যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কি। এটা আমার নিজের যে দৃষ্টিভঙ্গিতে বলার, বা আমার যেটা খারাপ লাগছে কালকে খবরটা দেখে, নিউজটা দেখে, এই জন্য আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।